তিনি হলেন শাইখ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ। তিনি একটা বিখ্যাত কিতাব লিখেছেন হুজ্জাতুল্লাহিল বালিগা। এই হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে তিনি যারা জান্নাতি ফেরকা তাদের পরিচয় তুলে ধরেছেন। তিনি বলছেন ওয়াল ফিরকাতুন নাজিয়াতু হুমুল আখিযুনা ফিল আকীদাতি ওয়াল আমালি জামিআন বিমা যাহারা মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ। জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত ফেরকা বা জান্নাতি ফেরকা তারা যারা আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে কোরআন এবং হাদিসে যেভাবে আছে ওইভাবে মেনে নেয়, ওইভাবে বিশ্বাস করে, ওইভাবে আমল করে। কোনো বিকৃত, কোনো পরিবর্তন, কোনো পরিবর্তন, কোনো কমানো, কোনো বাড়ানোর মধ্যে তারা যায় না, যেভাবে আছে ওইভাবে। আচ্ছা, তারপরে তিনি বলছেন যারা আলাইহি জামহুরুস সাহাবা ওয়াত তাবিঈনা ওয়া ইন ইখতালাফু বাইনাহুম। সাহাবীরা কোরআন এবং সহিহ হাদিসে যা পেতেন তাই তারা বিশ্বাস করতেন, তাই তারা আমল করতেন, এবং তাবেঈরা কোরআন এবং সহিহ হাদিসে যা পেতেন তাই তারা বিশ্বাস করতেন, তাই তারা আমল করতেন, কোনো বিকৃত সাধন করতেন না। যদিও আমলগত দিক থেকে, বুঝার দিক থেকে তাদের মধ্যে মতভেদ ছিল। তাহলে শাইখ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহর মতে জান্নাতি ফেরকা বা জাহান্নাম থেকে মুক্তি ফেরকা হলো তারা যারা আকীদার ক্ষেত্রে কোরআনের হুবহু কপি করে, যারা আমলের ক্ষেত্রে এবং আকীদার ক্ষেত্রে হাদিসেরও হুবহু কপি করে, কোনো পরিবর্তন করে না। এই জায়গাতে আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে শাইখ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তিনি যে জান্নাতি ফেরকা জাহান্নামী ফেরকার পরিচয় তুলে ধরতে গিয়ে দুইটা কথা বলেছেন। কোরআন এবং সহিহ হাদিসে যা আছে তা স্বাভাবিক অর্থে বিশ্বাস করে, বিকৃত করে না। এরা হলো জান্নাতি। এরা কারা? দেখুন, আমি একটা আয়াত বলছি, তারপরে অনুবাদ বলছি। সূরাতুল মুলকের 1 নম্বর আয়াত যখন আমাদের দেশের বিভিন্ন মিম্বার থেকে পাঠ করা হয়, খতিবদের মুখে আপনারা শুনবেন, বলে কি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। অনুবাদ বলছেন তাদের মতো করে, বরকতময় সেই আল্লাহ যে আল্লাহর কুদরতি হাতে রাজত্ব। খেয়াল করে শোনেন সবাই, বরকতময় সেই আল্লাহ যে আল্লাহর কুদরতি হাতে রাজত্ব। এখানে তারা কি বলেছেন? কুদরতি হাত। কিন্তু আপনি কোরআনের আয়াত দেখেন, সেখানে বলছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় ওই আল্লাহ যে আল্লাহর হাতে রাজত্ব। এখন আপনারা বলেন, কোরআনে কুদরত শব্দটা নাই, আর অনুবাদ করার সময় হুজুর কি বলছে? কুদরতি হাত। উনি কি কোরআনের হুবহু অনুসরণ করেছে না বিকৃত করেছে? আমার কথা অনেকে বুঝে নাই। উনি কি কোরআনে যেভাবে আছে ওইভাবে বলেছে না বিকৃত করেছে? বিকৃত করেছে। তার মানে আল্লাহর নাম, আল্লাহর গুণ, আল্লাহর সিফাত এবং আমল আকীদার বিষয়ে কোরআন যেভাবে বলবে ওইভাবে যারা কপি করবে তারা হলো জান্নাতি ফেরকা, যারা বিকৃত করবে ওরা জাহান্নামী ফেরকা। আমাদের দেশের বেশিরভাগ মসজিদের ইমাম, খতিব, মুসল্লি তারা এই বিকৃত ফেরকার অন্তর্ভুক্ত। তারা কোরআনে যেভাবে আল্লাহ বলেছেন ওইভাবে না বলে তারা এটা বিকৃত করে। মানে আল্লাহর কুদরতি চেহারা, আল্লাহর কুদরতি পা, আল্লাহর কুদরতি হাত, এইভাবে যে কুদরতি করে বিকৃত করা হয়, শাইখ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বললেন এভাবে বিকৃত করে যারা জাহান্নামী ফেরকা তারা, আর কোরআনে যেভাবে আছে ওইভাবে বলে যারা, ওইভাবে বিশ্বাস করে যারা, তারাই হলো জান্নাতি ফেরকা। আলহামদুলিল্লাহ, যারা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে আহলে হাদিস বলে পরিচিত, তারা কোরআনুল কারীম এবং হাদিসে আল্লাহর নাম, গুণ, সিফাত যেভাবে আছে ওইভাবে বলে, ওইভাবে বিশ্বাস করে, কোনো বিকৃত করে না, পরিবর্তন করে না। এটাই প্রমাণ এরাই হলো জান্নাতি ফেরকার অনুসারী। ভাইরা আমার, এতক্ষণ পর্যন্ত একটা হাদিস এবং হাদিসটার ব্যাখ্যায় মুহাদ্দিসদের বক্তব্য আপনাদের সামনে পেশ করে